পাকিস্তানে বন্যা এসে সর্বনাশ করে দিল। সবচেয়ে বড় বন্যায় পাকিস্তানের অর্ধেক ডুবে গেল। 1000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। 1000-এরও বেশি লোক হয়ে গেছে ঘর ছাড়া। সেই বন্যার ভয়ঙ্কর দৃশ্য দেখলে চোখে জল আসবে। ভারত সহ বিভিন্ন দেশের কাছ থেকে সাহায্য চাইছে পাকিস্তান। এই বন্যা কি প্রকৃতির দ্বারা সৃষ্ট না মনুষ্য কারণে সৃষ্ট হয়েছে, তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, পাকিস্তান এ সময় সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছে। 14 জুন থেকে শুরু হয়েছিল বর্ষা এবং থামার কোনো নামগন্ধই নেই। সেই থেকে এই ভয়ঙ্করগামী বন্যার আগমন। এই সর্বনাশী বন্যার কারণে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। তাছাড়া 4 লক্ষেরও বেশি প্রাণীদের নৌকাতে করে সুরক্ষা স্থানে নিয়ে গিয়েছে এবং দেশের দক্ষিণ পশ্চিম অংশে অর্থাৎ সব মিলিয়ে প্রায় অর্ধেক পাকিস্তানে জলমগ্ন হয়ে আছে। 3 কোটিরও বেশি মানুষের উপরে এই বন্যার প্রভাব পড়েছে। এই বন্যার কারণে 3050 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে। এছাড়াও 170টা পুল নষ্ট হয়ে গেছে, 180টা দোকান পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এবং 10 লক্ষেরও কাছাকাছি লোকেদের বাসস্থান পুরোপুরিভাবে এবং অর্ধেকভাবে নষ্ট হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে নদীগুলির জল অনবরত ফুলে উঠেছে, যা থেকে বন্যা আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরির রহমান বলেছেন, এই সময় তাদের দেশ অর্থাৎ পাকিস্তান অনেক বড় একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এর পেছনে প্রাকৃতিক কারণ থাকলেও মনুষ্যসৃষ্ট কারণের জন্য এই বন্যা হয়েছে বলে তিনি দাবি করেন। এই বন্যার কারণে পাকিস্তানের আনুমানিকভাবে 5.5 আরব ডলারের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা যায়। সিন্ধু ও পাঞ্জাব প্রান্তের ফসল পুরোপুরিভাবে বরবাদ হয়ে গেছে। আগে থেকেই ঋণে ডুবে থাকা পাকিস্তানের কাছে এর থেকে বড় খারাপ আশীর্বাদ আর কিছুই হতে পারে না। পাকিস্তানের অবস্থা তো এমনিতে খারাপ, তার উপরে এই বন্যা কাটা ঘায়ে নুনের ছিটে ছাড়া আর কিছুই না। এখন পাকিস্তানকে সাহায্যের জন্য অনেকগুলি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ব্রিটেন 15 লক্ষ পাউন্ড দেওয়ার কথা বলেছে এবং কয়েকটি মুসলিম দেশ যেমন ইউএই, তুর্কি, ইরান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়াবেন বলেছেন। এছাড়াও ইউএই পাকিস্তানের জন্য 3000 টন খাদ্য সামগ্রী দিয়ে পাঠিয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ার জন্য পাকিস্তানের বাজারে খাদ্য সামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে। সবজির মধ্যে টমেটোর দাম 500 টাকা এবং পেঁয়াজের দাম 400 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এর ফলে সাধারণ নাগরিক সমস্যার মধ্যে পড়ে গেছে। সাধারণ কথা হলো, সুযোগের সদ্ব্যবহার সেখানকার লোভী দোকানদাররা খুব ভালোভাবেই ওঠাচ্ছে। বন্ধুরা, পাকিস্তানের এই ভয়াবহ বন্যার কারণ শুধুমাত্র ভারী বর্ষা নয়, এর কারণ আবহাওয়ার পরিবর্তনও। পাকিস্তানে প্রতি বছর 3 থেকে 4 বার বর্ষা আসতো, কিন্তু এই বছর 8 বার চলে এসেছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে 2011 ও 2012 সালে এইরকম বন্যা এসেছিল, কিন্তু এইবারের বন্যা আরও ভয়ানক। এইসব হওয়ার মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধি, জঙ্গলে আগুন, লু, বরফ ভেঙে জলে পরিণত হওয়া, এইসব হলো আবহাওয়া পরিবর্তনের বড় বড় উদাহরণ। বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। আন্টার্কটিকাতে যেখানে কোনোদিন গরম পড়তো না, আজ সেখানে গরম পড়ে যাওয়ার কারণে বরফ গলে যাওয়া শুরু হয়ে গেছে, ফলে সমুদ্রের জলস্তরও বাড়তে শুরু করে দিয়েছে। আবহাওয়ার বারবার পরিবর্তন হচ্ছে। মোট কথা হলো, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি আমাদের সংকেত দিচ্ছে, এখনো সময় আছে। এখনো যদি আমরা না বুঝি তাহলে কবে? এখন পাকিস্তানের খারাপ অবস্থা, কিন্তু আরও অনেক দেশ যেগুলিতে এই রকম বন্যা অথবা এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারে। এই জন্য প্রত্যেক দেশ থেকে যুক্ত হয়ে কিভাবে এই বাড়তি তাপমাত্রা কমানো যায় তার বন্দোবস্ত করতে হবে। তবে আশা করি পাকিস্তান এই চরম দুর্দশা থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এইরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।